দেখবেন কুরবানির আগে পশুটার চোখ দিয়া পানিগুলো গড়ায় গড়ায় পড়তে থাকে। ও কি বলে জানি ইমাম থানভী আজকে তাফসীরে আমি দেখলাম ইমাম থানভী বলে গড়ায় গড়ায় পানি ছেড়ে দিয়া বলে, মালিক আমার মতো সৌভাগ্যবান আর কে আছে? তুমি আমার একটা ভালো লোকের বাড়িতে খরিদ করলা। দেখবেন যে এই পশুগুলো কাঁদে ওই মালিকের টাকার মধ্যে কোনো ভেজাল নাই। ও মালিকের বারিন্দায় বসে বসে কাঁদে আর বলে, মালিক আমার ভাষা দুনিয়ার কেউ বুঝে না, তুমি বুঝাও। দেখবা কোরবানির একদিন আগে ওর মুখে কোনো খাবার দেয় না, যত দামি দামি খাবার দাও না কিন্তু খায় না, খোল ভুসি দাও খায় না, তাজা ঘাস দাও খায় না। এই জন্য বিশ্ব নবী বলে কোরবানির আগের থেকে তোমরা খাবার দিবা না, কারণ ওর দপ্তরে আল্লাহর সাথে একটা দোস্তি হয়ে যায়, ওর তখন খাবার দেওয়ার দরকার নাই। ওর খাবারগুলো খাওয়াইলে তুমি ধুইতে কষ্ট হবে। আমি নবী বললাম ওরে একদিন রাতের আগে থেকে খাবারটা বন্ধ করে দিও। ও বলে মালিকের কাছে বলে, মালিক আর দুনিয়ার খাবার আমার জন্য নাই, আমি তোমার জান্নাতে দিয়ে খাইতে চাই, কিন্তু আমার কাছে একটা ওয়াদা দিবানি গো মালিক, আমারে যেই টাকা দিয়ে তোমার এই পাগল কিনেছে এই টাকার মধ্যে যদি ভেজাল থাকে ওর বিচার তোমার আদালতে দিলাম গো আল্লাহ। আর যদি ভেজাল না থাকে আমার পরে সওয়ার করাইয়া তুমি তারে জান্নাতে নিয়ে নিও। আল্লাহ বলবে না, তোর পরে সওয়ার করাইতে হবে না, আমি ওরে দুম্বার উপর সওয়ার করাবো। আল্লাহু আকবার বলো। কারণ আমার নবীর উম্মত, আমার নবীর কোন উম্মতকে তার পশুর উপরে সওয়ার করাবো না, আমি ওর সওয়ার করাবো দুম্বার উপরে। আমি তোরে রাহবার বানাবো, তোর দোয়াটা কবুল হইল।